আর ডিপিআরসির ব্যাপারে বলবো যে ডিপিআরসি শুধু বাংলাদেশে একটাই ডিপিআরসি। চিকিৎসা খুব ভালো এবং মানে এখানকার যে পরিবেশ, রুগীদের জন্য যে চলাফেরা এবং মানে সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে যাওয়া একমাত্র ডিপিআরসির মাধ্যমে সম্ভব। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার শরীরে এখন কি অবস্থা? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছে, তাই তো? হ্যাঁ। স্যার আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। জি। আপনার বয়সটা কত স্যার? আমার বয়স 33 বছর। 33 বছর। পেশায় কি করেন আপনি? পেশা আমি সেলস মার্কেটিং জব। সেলস মার্কেটিং এ জব করেন। আচ্ছা, আপনার মূলত কি সমস্যা, কত বছর ধরে? আমার সমস্যা ছিল পিএলআইডি। এটা 2 থেকে 2.5 বছর সমস্যা ছিল। 2 থেকে 2.5 বছর। 2 থেকে 2.5 বছর। এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আপনার কি কি প্রবলেম হতো? কাজকর্ম করতে বেরোতে হতো, তারপরে ভারী জিনিস তুলতে পারতাম না, এগুলা জিনিস তোলা যায় না, কাঁধ নিচে হয়ে কিবা করা যায় না, বেড়াইতে পারতো না, ব্যথা নিচের দিকে যাইতো। আচ্ছা 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 আচ্ছা। এই সমস্যার জন্য এই পর্যন্ত কতজন ডক্টর দেখিয়েছিলেন? অনেক ডাক্তার দেখেছি। আনুমানিক 5-6টা ডাক্তার দেখেছি, বিভিন্ন ফার্মেসি পারপাস থেকে চিকিৎসা করছি, কোনো ফলাফল হয়নি। মানে সুস্থ হওয়ার জন্য যে জায়গায় যাওয়া দরকার ওই জায়গায় গিয়েছিলেন। তো সেই সকল ডক্টররা কি বলতো আপনাকে? এমনি ওষুধ লিখে দিত, খাইতে বলতো যে খাইলে ভালো হয়ে যাও, কিন্তু আসলে কোনো এখান থেকে বেনিফিট পাওয়া যায়নি, কোনো ইমপ্রুভ পাচ্ছিলেন না। এরকম কি হয়েছিল যে ওষুধ যতক্ষণ খাইতাম ভালো থাকতাম, ওষুধ না খেলে এরকম হয়েছে অনেক। এরকম হইতো? তখন খারাপ লাগতো না যে আমার আসলে কি রোগ হয়েছে, যে আমি সুস্থ হচ্ছি না, এমন এমন মনে হইতো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো আমাদের এখানকার সন্ধান কি করে পেলেন? এখানে পাইলাম ওই যে ইউটিউবে মোবাইলে স্যারের ভিডিও দেখার পরে এখানে সন্ধান পেয়েছি, এখানে চলে আসছি। আচ্ছা, এখানে আসার পর স্যার কি বললেন? এখানে আসার পর তো স্যারের কাছে চিকিৎসা নিলাম, ভর্তি হলাম। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো পর্যায়ে চলে আসছি। কতদিন চিকিৎসা নিয়েছেন এখানে? এখানে আজকে দিয়ে 19 দিন। 19 দিন চিকিৎসা নিয়েছেন। স্যার কতদিন থাকার জন্য বলেছেন? স্যার আর বলছিল যে ওই 23 দিনের মতন বলছিল। আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমানে আপনার কি অবস্থা শরীরে? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই যে আগে যে সমস্যাগুলো বললেন, কি কি সমস্যাগুলো এখন আর নাই? দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারতাম না, তারপরে পায়ে ঝিঝি ব্যথা নিচের দিকে যাইতো, ওটা বেশি সমস্যা ছিল আর কি। এখন মোটামুটি একটু সলভের দিকে চলে গেছে, ভালো আছে। যাক, শুনে খুব ভালো লাগলো। এখানকার যে চিকিৎসা নিয়েছেন, এখানকার যে আমাদের ডক্টর নার্স যে আপনাকে চিকিৎসা দিয়েছে, তাদের আচার আচরণ, ব্যবহার, ম্যানেজমেন্টের ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবাই ভালো লেগেছে আপনার কাছে? যাক, শুনে খুব ভালো লাগলো স্যার। আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। স্যার, আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন। এই যে আপনি বললেন যে 4-5 জন ডক্টর দেখিয়েছেন, কিন্তু আপনি সঠিক ফলাফলটি পাননি। তো এরকম অনেক রোগী আছে যারা এরকম ফলাফল পাচ্ছেন না, তাদেরকে আপনি আমাদের ডিপিআরসি সম্পর্কে কি বলবেন স্যার? তাদেরকে অবশ্যই বলবো ডিপিআরসি সম্পর্কে, এবং এখানে এসে চিকিৎসা নিতে বলবো। আর ডিপিআরসির ব্যাপারে বলবো যে ডিপিআরসি শুধু বাংলাদেশে একটাই ডিপিআরসি। চিকিৎসা খুব ভালো এবং মানে এখানকার যে পরিবেশ, রুগীদের জন্য যে চলাফেরা এবং মানে সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে যাওয়া একমাত্র ডিপিআরসির মাধ্যমে সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। স্যার, আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সকলের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।